বেকার সমস্যার সমাধানে এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। সরকারের তরফ থেকে বুধবার এক অনুষ্ঠানে 474 জনকে অফার প্রাপকের হাতে তুলে দেওয়া হলো অফার। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বেকার সমস্যা সমাধানে ব্যর্থ রাজ্য সরকার, প্রতিনিয়ত বিরোধীদের এই অভিযোগ গোটা রাজ্যে। এরই মধ্যে বুধবার রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হলো 3টি দপ্তরে চাকরি প্রাপক বেকারদের হাতে অফার। সাধারণ ও প্রশাসন বিভাগ, সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরে প্রদান করা হলো 473 জনের হাতে অফার। বুধবার অরুন্ধতিনগর পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এই অফার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ নীতি, স্বচ্ছ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। সেদিকে নজর রেখে কাজ করছে রাজ্য সরকার। সরকারের এই স্বচ্ছতার কাজে উপকৃত হবেন বেকার যুবক যুবতীরা। এটা আপনাদের সবার কিন্তু সেটা প্রুফ করতে হবে। আমি জানি এখন আপনারা পারবেন, সেটা আপনারা অনেক বেশি জানেন, অনেক পড়াশোনা করে তবেই এটা কিন্তু আপনারা ক্লিয়ার করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে স্বচ্ছ নীতি, স্বচ্ছ ব্যবস্থা, সেই দিকে আমরাও কিন্তু ত্রিপুরা সরকার সেইভাবে আমরা কাজ করছি। এবং এই অফারে আজকে যারা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই আমি বলবো যে খুশি, সবই খুশি। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং হিসেবে নিয়োগ করা হয়েছে কর্মীদের। তাছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে প্রায় 13,661 জনকে। এর ফলে রাজ্য সরকার বেকারদের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনবে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।